হতে পারে এটি মোবাইল ফোনের কোনো দোকান, কিন্তু না, এটি এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ি। কিন্তু বিপুল সংখ্যক এই মোবাইল দিয়ে কি করতেন তিনি? নোয়াখালীর দ্বীপ এত পাতলা কাজ কে করছেন? নিশ্চয়ই কেউ না কেউ এখানে মারা যাবেন, এটা 100% শিওর। আপনি দেখেন অবস্থাটা, দেখেন বাংলাদেশে এরকম কন্ট্রাক্টরি করবে আর দুর্নীতি হবে। আজকে এখানে যারা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাই তো বলি রসগোল্লার রসগুলো যায় কই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর এক তথ্য আপনাদের কাছে নিয়ে আসছি। আপনারা হয়তো আগে পরে এই ধরনের নিউজ, এই ধরনের খবর কখনোই কোনো জায়গায় দেখেন নাই। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কি হতে চলেছে আমাদের দেশে। তাই তো বলে আমি শুরু থেকে একটি কথা বলেছিলাম, তাই তো বলি রসগোল্লার রস যায় কই। প্রিয় দর্শক, আমাদের যে এই সাবেক সরকারের আমলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অনেকেরই বিধবা ভাতা দিত এবং শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের জন্য কিছু অর্থের সংগঠন করেছিল এবং এই নাম্বারগুলো হয়েছিল নগদ থেকে, অর্থাৎ নগদ অ্যাপ থেকে যদি কেউ নাম্বার দিত তাহলে তার ওই নগদের মাধ্যমে তাকে তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো। এরকমের এক চাঞ্চল্যকর তথ্য আমরা আগে পরে কখনোই বলিনি। আর একটা জিনিস আমি বলতে চাই যে একটা মানুষের কত টাকা লাগে। বিগত 13-14 বছর ধরে এই চেয়ারম্যান সাহেব আনুমানিক আপনারা ভাবতেছেন এটা মোবাইলের দোকান, এটা কিন্তু মোবাইলের দোকান না। শুরুতে যে ভিডিও ক্লিপ দেখছেন এটা কিন্তু ভাই মোবাইলের দোকান না, মোবাইলের গোডাউনে না, এটা আসলে মোবাইলের গোডাউন বলতে পারেন, কারণ এটা ইউনিয়ন পরিষদের একটি চেয়ারম্যানের বাড়ি। এই অবস্থা, উনি পুরো 2টা রুম ভরে রাখছে শুধু মোবাইল। আসলে যে কম দামি কিছু মোবাইল আছে না, 500-600 টাকা, 800-900 টাকা সিম, মানে এক একটা মোবাইলে 3-4টে করে সিম ঢুকানো যায়, এই মোবাইলগুলা কিনছে। ওনার কাছে টোটালে ওনার অঞ্চলের যত সিম, যত টাকা, 1 টাকাও পাবলিকরে দেওয়া হয় নাই। সরকার কিন্তু ঠিকই টাকা দিয়ে গেছে, কিন্তু পাবলিক কিন্তু কোনো টাকা পায় নাই। আসলে একটা হাস্যকরের ব্যাপার, আমাদের দেশে এত সুন্দর অত্যাধুনিক ব্যবস্থা, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল চুরি, এটা আগে পরে কখনো দেখি না। ওনার বিচার হওয়া উচিত কি আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন না। ঘটনা হয়েছে যে বিধবার যে আমরা বিধবা ভাতা দেয় সরকার, বিধবা ভাতা দিত সরকার, গণমাধ্যমের যে গণরাগমের যে ভাতা দিত, বিভিন্ন মন্ত্রণালয় থেকে কিছু কিছু ভাতা পেত, শিশু শ্রম তারা কিছু ভাতা পাইতো। এই ধরনের যত টাকা প্রত্যেকটা এলাকায় কিন্তু চেয়ারম্যানের আন্ডারে যায়। কিন্তু কে চেয়ারম্যান সাহেব কি করছে, উনি প্রায় 9,500 মোবাইল কিনছে। 9,500 মোবাইল কিনে প্রত্যেকটার ভিতরে সিম ঢুকায়ে রেজিস্ট্রেশন করে নিজে ওই টাকা উঠায়। তাহলে এবার ভাইবে দেখেন যে আমাদের দেশটা কত সুন্দর নিরাপদে ডিজিটাল কায়দায় চুরি কিভাবে হয়। সেই কাজগুলো উনি বিগত 13 বছরে করছে। আনুমানিক উনি 14,000 কোটি টাকা লুট করেছে। এখন আপনারা কমেন্টে বলে যাবেন যে ওনার কি ধরনের বিচার হওয়া উচিত। বর্তমানে এই অন্তর্বর্তীকালের সরকারের আমলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি ধরনের বিচার করলে আপনারা খুশি, সেই বিচারের প্রতিক্রিয়াটা আপনারা কমেন্টে লিখে যাবেন। দর্শক, বেশি কথা বলবো না, চলে যাবে সে গুরুত্বপূর্ণ ভিডিওতে। গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আসলে আমার গলাটা একটু ঠান্ডা লাগছে, কথাগুলো স্পষ্ট আসতেছে না। আপনারা হয়তো অনেকেই মন্তব্য করবেন ভাই আপনার ভয়েস ভালো হয় না। প্রিয় দর্শক, আসলে আমার শরীরটা কয়েকদিন ধরে একটু ঠান্ডার অনুভব লাগতেছে। মাঝখানে আমি কয়েকদিন ভিডিও দেয় নাই। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ। হতে পারে এটি মোবাইল ফোনের কোনো দোকান, কিন্তু না, এটি এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ি। কিন্তু বিপুল সংখ্যক এই মোবাইল দিয়ে কি করতেন তিনি?
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলির বাসায় তল্লাশি চালায় নৌবাহিনীর একটি দল। এ সময় বেরিয়ে আসে থলের বিড়াল। তার বাসায় পাওয়া যায় বয়স্ক ও বিধবা ভাতাসহ সরকারি বিভিন্ন ভাতাভোগীদের নামে রেজিস্ট্রেশন করা 279টি সিম কার্ড ও 76টি মোবাইল। নৌবাহিনী জানায় সিম কার্ডগুলোতে ভাতাভোগীদের নামে সরকারি ভাতার টাকা আসতো, আর সেগুলো তিনি ওইসব মানুষকে না দিয়ে মাসের পর মাস আত্মসাৎ করে আসছিলেন। এর আগে চেয়ারম্যান শিবলিকে আটক করে নৌবাহিনী। তিনি সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহর ছেলে। প্রিয় দর্শক, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরো কয়েকটি ভিডিও ক্লিপ শেয়ার করব। আমাদের সাবেক ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন, উনি কিন্তু আমাদের দেশে নাই, কিন্তু উনি কিন্তু ঠিকই তলে তলে ভিডিও প্রকাশ করতেছে। ইতিমধ্যে আজকে খুবই চাঞ্চল্যকর এক তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। ব্যারিস্টার সুমন কি বলেছিল যুক্তরাষ্ট্রে যেয়ে এবং যুক্তরাষ্ট্রের লন্ডনে যেয়ে উনি কি ধরনের একটি বার্তা দিল আমাদের বাংলাদেশের জনগণের পক্ষে, এবং উনি কিন্তু এখন সরকার বিরোধী আন্দোলন করে যুক্ত হচ্ছে এবং আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল ওনার নেতৃত্বে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আন্দোলন চলতেছে। কারণ গত 5 আগস্ট ছাত্র আন্দোলনের চাপে পড়ে এই দেশ ত্যাগ করে বিভিন্ন নেতামন্ত্রীরা। আসলে বিভিন্ন নেতামন্ত্রীদের মতো বাংলাদেশে তো বর্তমান কোনো নেতামন্ত্রী নাই। তার কারণ তারা জানতো যে আমরা এই ক্ষমতা যদি কোনোদিন আমাদের দেশ থেকে চলে যায় তখন আমরা থাকতে পারবো না। তার জন্য বিশাল আকারের দুর্নীতি তারা করেছে। যেমনটি আপনারা ভিডিও ক্লিপটা দেখেছেন, ব্যারিস্টার সুমনই কিন্তু ওখানে ওই সময় ফাটাকৃষ্ট দলে ছিল এবং কেউ কোনো কথা না বললেও ব্যারিস্টার সুমন মাঝে মাঝে কিছু কথা বলতো, খুবই গুরুত্বপূর্ণ কথা বলতো তিনি। আর তিনি কিন্তু ফাটাকৃষ্ট, সবাই তাকে উপাধি দিছিল ফাটাকৃষ্ট, দেশের ফাটাকৃষ্ট, কারণ ফাটাকৃষ্টর মতো কিছু কথা বলতো, কাউকে সে পরোয়া করতো না। দর্শক, কিন্তু তলে তলে কিন্তু সবাই দুর্নীতির ভাগ নিত। প্রিয় দর্শক, এই দুর্নীতির ভাগ নেওয়ার জন্য আমাদের সাবেক যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব ছিল, সবাই ওনাকে কেউ কেউ কাউয়া কাদেরও বলতো। আসলে কিসের জন্য কাউয়া কাদের বলতো এটা কিন্তু কাজ পছন্দের ইতিহাস আমি জানি না। দর্শক, এই সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে রাস্তা নির্মাণ করেছে এবং বিভিন্ন ধরনের ব্রিজ কালভার্ট নির্মাণ করেছে এবং 2 নম্বর সরঞ্জাম দিয়ে, এর প্রতিক্রিয়াটা এখন সাধারণ মানুষ উপভোগ করতেছে। যেখানে একটু জোরে বৃষ্টি নামলে নিচ থেকে পানি কাদা উঠে এবং নিচে কোনো ইট দেওয়া নাই, শুধুমাত্র উপরে কার্পেটিংটা, সেটা মাত্র 1/2 ইঞ্চি অর্থাৎ 6 মিলি পর্যন্ত দেওয়া হয়েছে। দর্শক, বেশি কথা বাড়াইতে চাই না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই যে সেই ওবায়দুল কাদেরের দুর্নীতি ভিডিওটি দেখে আসি। এত পাতলা কাজ কে করছেন? নিশ্চয়ই কেউ না কেউ এখানে মারা যাবেন, এটা 100% শিওর। আপনি দেখেন অবস্থাটা, দেখেন বাংলাদেশে এরকম কন্ট্রাক্টরি করবে আর দুর্নীতি হবে না, এটা তো হইতেই পারে না। এবং এগুলোর ব্যাপারে এখন থেকে আমি সব জায়গায় যাব। সড়কের 9 কিলোমিটার অংশ সংস্কারের 6 মাসেই ফের নাজুক অবস্থা। ডিভাইডারের যে জিনিসগুলা এত পাতলা রোডকে পাওয়া যায়, নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এইসব অপকর্মের জন্যই দুর্ভোগ বেড়ে গেছে। তার সদুত্তর নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের, লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তায় টান দিলে খোয়া উঠে যায়, দেখেন অবস্থাটা কি, রাস্তায় পেজ দিয়ে 8 দিনছি, এগুলো কি কাজ? এতে দুর্ভোগই থেকে যাবে। রাস্তার উপরে লিপ দিয়ে গেছে, এই যে আমার পেজ দেয় না, পেজ হালকা দিয়ে পেজের উপর হালকা অল্প খোয়া দিয়ে চলে গেছে, নিচে কোনো পাথর দেয় না, কিচ্ছু দেয় না। এই রোডে যে ট্রাক চলে বৃষ্টি নামলেই রাস্তা উঠে আবার ভেঙে যেরকম তেরম হয়ে যাবে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। তবে সংস্কার কাজে অনিয়ম হওয়ার বিষয়টি স্বীকার করেছে সড়ক বিভাগ। এই ফ্লাইওভারটা যত্নের অভাবে কি পরিমাণ অযত্ন এবং অবহেলায় এবং কি পরিমাণ ঝুঁকি সম্পন্ন হয়ে যাচ্ছে দেখেন। এটা ভাঙতে এরকম বিভিন্ন জায়গায় ভাঙতেছে। এই যে দেখেন রড গুলা বেরোয় আছে, আপনি যদি রাতে আসেন মিনিমাম এই দেখেন একজন অন্তত মোটরসাইকেলে যদি আসেন কেউ না কেউ এখানে মারা যাবেন, এটা 100% শিওর। আপনি দেখেন অবস্থাটা দেখেন। আমার কথা হচ্ছে যে এত কষ্ট করে সরকার একটা কাজ করলো, এখানের কি কোনো অথরিটি বলে কিছু নাই? এখানে এমপি সাহেব আছেন, নৌকা ধানের সোনার কত ধরনের নেতৃবৃন্দ আছেন, এখানে ইউনো আছেন, ভুলতার ইউনো আছেন, ওসি সাহেব আছেন,
এখানে কতগুলা কর্মকর্তা আছেন, তাদের কারো নজরে কি এগুলা পড়ে না। এই দেখেন যে যেভাবে পারে, যে গাড়িওয়ালা আছে ভেঙে টেঙে যাচ্ছে, কিন্তু কোনো খবর নাই। খালি আমি একটা অংশ দেখাইলাম, আর আরো পাবেন। আমার বিশ্বাস আর 2-3 মাস পরে আইসা এই যে ডিভাইডার, যে এতগুলা টাকা যে ডিভাইডার করা হয়েছে, এইগুলো আপনারা কিচ্ছু খুঁজে পাবেন না। আর এইটা আমি জানি না এত পাতলা কাজ কে করছেন। ডিভাইডারের যে এই জিনিসগুলা এত পাতলা রোড কে পাওয়া হয়েছে, নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে এরকম কন্ট্রাক্টরি করবে আর দুর্নীতি হবে না, এটা তো হইতেই পারে।